আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। পূর্বের ভিডিওতে অনুশীলনী ১.২ এর ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর অঙ্ক আলোচনা করেছিলাম। এই ভিডিওতে ৪, ৫, ৬, ৭ অর্থাৎ এই অঙ্কগুলো আলোচনা করা হবে। যারা পূর্বের ভিডিওটি দেখতে চাও, যাদের প্রয়োজন দেখার, তারা দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ৪ নম্বর কি বলা হয়েছে এখানে পড়ি আমরা। নিচের এখানে একটা বক্স দেওয়া আছে। নিচের বক্স চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? তো ক নম্বর আছে, খ, গ, ঘ ৪টি অঙ্ক আছে। চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলি। তো এখানে বক্সের বদলে আমরা ড্যাশ দিয়েছি, যেটা টাইপিং করতে একটু সুবিধা হয়েছিল। খেয়াল করো। ৪ নম্বর সমাধান দেখো। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। ক নম্বর ৫-এর পর একটা গ্যাপ দেওয়া ছিল, তাই না? তো এই গ্যাপে কি বসালে পুরো সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য হবে? তো প্রথমেই আমাদের এই গ্যাপ বাদ দিয়ে যে অঙ্কগুলো দেয়া আছে সেগুলো আমাদের যোগ করে নিতে হবে। ৫, ৪, ৭, ২, ৩। তো অঙ্কগুলোর যোগফল আমরা এখানে করে নিয়েছি। তো যোগ করলে আমরা ২১ পাবো। অতএব ২১ সমান ৩ গুণ ৭ লেখা যায়, কিন্তু ৯ দ্বারা বিভাজ্য নয়। তো ৯ দ্বারা কারা বিভাজ্য? ৯ একে ৯, তারপর হচ্ছে ৯ দুগুণে ১৮, তারপর হচ্ছে ৩ নং ২৭। এগুলো হচ্ছে ৯ দ্বারা বিভাজ্য। তো এই ২১ এটা কিন্তু ১৮ থেকে বড়, আবার ২৭-এর থেকে ছোট। তো ২১-এর পরেই ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে ২৭। দেখো, কিন্তু ২১-এর কাছাকাছি এবং ২১ অপেক্ষা বড় ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা ২৭। তো আমাদের এই যে গ্যাপে কোন সংখ্যাটা বসাতে হবে? তো ২৭ থেকে ২১ আমাদের বিয়োগ করতে হবে। তো ৬ পাবো। তো আমরা যদি এই যে এখানে একটা বক্স ছিল, এই বক্সের মধ্যে ৬ বসাই, তাহলেই পুরো সংখ্যাটা ৯ দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে? তাহলে উত্তর ড্যাশ বা বক্সের স্থানে ৬ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এবার খ নম্বরটা দেখো। খ নম্বর বক্সটা এইখানে দেওয়া ছিল। ঠিক আছে? তো ৮, ১, ২, তারপর ফাঁকা ৭, ৪ এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল। তো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো আমরা যোগ করে নিলাম। যোগ করে আমরা পেলাম হচ্ছে ২২। তো ২২ আমরা ৯ এর ঘরের নামতা পড়ি। ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, তারপর ৩ নং ২৭। তো ২২ও কিন্তু আমাদের এই যে ৯, ১৮ বা ২৭ এগুলোর মধ্যে না, তাই না? তো ২২-এর পরেই ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ২৭। তো ২৭ থেকে ২২ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যা হবে সেটাই হচ্ছে এই বক্সের ডিজিট। তো ২২, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? ১১ গুণ ২ অর্থাৎ ১১ দ্বারা বিভাজ্য, কিন্তু ৯ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু ২২-এর কাছাকাছি ২২ অপেক্ষা বড় ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা ২৭, যেটা একটু আগে আমরা বললাম। সো আমরা ২৭ থেকে এই ২২ বিয়োগ করব, পাবো হচ্ছে ৫। তো যে গ্যাপটা দেওয়া ছিল বা বক্সটা দেওয়া ছিল, তো বক্সের স্থানে ৫ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এবার গ নম্বর দেখো। প্রথমেই ফাঁকা দেওয়া ছিল বা বক্স দেওয়া ছিল। ৪ নম্বর। ক নম্বর হয়ে গেল, খ নম্বর হয়ে গেল, গ নম্বর। তো যেটা দেওয়া ছিল সেটার অঙ্কগুলো আমরা যোগ করে নেব। ৪, ১, ৫, ৭, ৮। তো সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে ২৫। ২৫ ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? তো এটা ৯ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু ২৫-এর কাছাকাছি এবং ২৫ অপেক্ষা বড় ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে ২৭, যেটা আমরা ক এবং খতে দেখলাম। সো এই ২৭ থেকে যোগ করা ২৫ বিয়োগ করতে হবে। তাহলে পাবো হচ্ছে ২। উত্তর বক্স বা ড্যাশ স্থানে ২ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এবার ঘ নম্বরটা দেখো। শেষে বক্স দেওয়া ছিল। ঘ নম্বর একদম শেষে বক্স দেওয়া ছিল।
তো এত এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ৫, ৭, ৪, ২ যোগ করে পেলাম হচ্ছে ১৮। তো দেখো ৯ একে ৯, তারপর হচ্ছে ৯ দুগুণে ১৮। তো ৯ এর গুণিতক ১৮ কি? ৯ এর গুণিতক। সো আমরা লিখেছি অতএব ১৮ সমান ৯ গুণ ২ অর্থাৎ ৯ দুগুণে ১৮ যা ৯ দ্বারা বিভাজ্য। এখন এই যে ফাঁকা জায়গাটা কিছু একটা তো বসাইতে হবে। তো অলরেডি কিন্তু কিছু না বসিয়েও আমরা দেখতে পাচ্ছি ৯ দ্বারা বিভাজ্য। মিনিমাম কিছু তো একটা বসানো উচিত। তো 0 বসাইলে তো সমস্যা নাই, তাই না? তো 0 বসালে সেটা ৯ দ্বারা বিভাজ্য হবে। আবার 0 র পর এখানে কি আছে? শুধু ৯ আছে। তো ১৮ র পর কি? আমরা যদি এটা চিন্তা না করি, এখানে আমরা যোগ করে ১৮ পাইছি। তাহলে ১৮ র পর ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে ২৭। তাহলে আমরা কি করতে পারি? অঙ্কগুলোর যোগফলের সাথে ৯ যোগ করলে ২৭ হয়। তো ২৭ থেকে আমরা ২৭ দেখো এখানে গুণ চিহ্ন হবে। ২৭ সমান আমরা ৩ নং ২৭ এইটা জানি। এটাও কিন্তু ৯ দ্বারা বিভাজ্য। সুতরাং গ্যাপের স্থানে 0 অথবা ৯ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো 0 বসাইলে, ৯ বসাইলে, তারপর হচ্ছে আর কিন্তু অঙ্ক আমরা বসাতে পারবো না। 0 অথবা ৯ বসাতে পারবো। ১৮ কিন্তু বসাতে পারবো না। এটা কিন্তু এক অঙ্ক না, এটা কিন্তু ২ টা অঙ্ক হয়ে গেল। এখানে মাত্র কয়টা অঙ্ক বসাইতে হবে? গ্যাপে একটা অঙ্ক বসানোর আমাদের সুযোগ আছে। তো আমরা ৪ নম্বর সমাধান করলাম। ৫ নম্বর দেখো এখানে বলছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা ৩ দ্বারা বিভাজ্য। ৫ নম্বরের উত্তর দেখে নাও। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। তো ৪ টা শূন্য তারপর সামনে হচ্ছে ১। এটা হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো ৫ টায় যদি শূন্য দাও সেটা কিন্তু একটা সংখ্যা হয় না। সো ৪ টা শূন্য সামনে একটা ১ দিতে হবে। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। এখন এই যে ১০,০০০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এই অঙ্কগুলো সবগুলো যোগ করো তাহলে কত পাবা? ১ পাবা, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। তো ৩ এর গুণিতক ৩ একে ৩, তারপর হচ্ছে ৩ দুগুণে ৬। তো এখানে জাস্ট ১ আছে। ৩ দ্বারা বিভাজ্য হতে গেলে মিনিমাম তো ৩ হতে হবে যোগফল অথবা ৬ অর্থাৎ ৩ এর গুণিতক হতে হবে। তো ১ আছে। আমরা এখানে যদি ৩ বানাইতে চাই, এখানে আরো কত যোগ করতে হচ্ছে? আরো ২ যোগ করতে হচ্ছে, তাহলে ৩ হবে। কিন্তু ১ এর কাছাকাছি এবং ১ অপেক্ষা বড় ৩ দ্বারা বিভাজ্য হবে ৩। ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে এই যে ৩ থেকে যোগফল আমরা কত পেয়েছি এখানে? ১। ৩ থেকে ১ বিয়োগ করলে ২ যোগ করলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। নির্ণেয় ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১০,০০০ প্লাস ২ অর্থাৎ ১০,০০২। এটা কিন্তু এখন ৩ দ্বারা বিভাজ্য হবে, যেটি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার ৬ নম্বর দেখি। বলা আছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। ৬ দ্বারা বিভাজ্য হতে গেলে একই সাথে ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হতে হয়। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বানাইতে বলছে। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো, ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭টা নয়, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। তো এটাকে ৬ দ্বারা বিভাজ্য করতে হবে। আমরা জানি কোন সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হবে যদি সেই সংখ্যা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হয়। এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে ৬৩ পাবো, যা ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা বিভাজ্য হলো, এখন ২ দ্বারা কিন্তু বিভাজ্য হতে হবে। কিন্তু ২ দ্বারা বিভাজ্য হতে গেলে এর একক স্থানীয় অঙ্কটা জোড় হতে হয়, তাই না? এত এর একক স্থানীয় অঙ্কটি জোড় বা শূন্য না হয় তা ২ দ্বারা বিভাজ্য নয়। অতএব এত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হলেও ২ দ্বারা বিভাজ্য না হয় তা ৬ দ্বারা বিভাজ্য নয়। যেহেতু এত ৩ দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি থেকে ৩ বিয়োগ করলে ৭ অঙ্কের ৩ দ্বারা বিভাজ্য আরেকটি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তো যে সংখ্যাটা আমরা পেয়েছিলাম ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটার থেকে ৩ বিয়োগ করব, তাহলে পাবো এইটা। এবার দেখো এর একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা, যেটাকে
2 দিয়ে ভাগ যায়। আবার এটা কি ছিল? 7টা 9 ছিল। তো এইটা বৃহত্তম ছিল। তো বৃহত্তম এটা থেকে আমরা জাস্ট 3 বিয়োগ করছি। 3 বিয়োগ কেন করলাম? 3 দ্বারা বিভাজ্য তো হবে। 3 যোগ করলে বা বিয়োগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 যোগ কেন করলাম না? 3 যোগ করলে কিন্তু 7 অঙ্কের ওটা সংখ্যা থাকবে না আর। ওইটা 8 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তাই না? তো 3 বিয়োগ করলে ওইটা 7 অঙ্কেরই একটা বৃহত্তম সংখ্যা থেকে যাবে। যাকে আমরা 2 দিয়েও ভাগ করতে পারবো, আবার 3 দিয়েও ভাগ করতে পারবো। প্রাপ্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6, যা একটি জোড় সংখ্যা। অতএব এই যে যেটা আমরা পেলাম বিয়োগ করে, এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। সো এত সংখ্যাটি একই সাথে 3 ও 2 দ্বারা বিভাজ্য হয়, তা 6 দ্বারাও বিভাজ্য। এটাই হচ্ছে উত্তর। এবার 7 নম্বর দেখো, 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তো এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা আমাদের বানাইতে হবে। তো বৃহত্তম সংখ্যা বানাইতে গেলে কি বড় থেকে ছোট সাজাইতে হবে, তাই না? আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে এই যে প্রথমে আমরা 7 নেব, তারপর 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0। বড় থেকে ছোট সাজালেই বড় সংখ্যা হয়ে যাবে। তো এত সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 20। তো এইখানে 20। তো 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কারণ এটা হচ্ছে 4 এর গুণিতক। অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্য হলো, এবার 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখব। আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, অর্থাৎ এখানে 0। সো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। উত্তর, বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অনুশীলনী আছে সেটার অঙ্ক আলোচনা করব।